গুগলের সবথেকে কিউট লুকিং ডিভাইসটা হলো গুগল পিক্সেল 8a এবং আজকে সারাদিন এই ফোনটা আমি 100% চার্জ দিয়ে ব্যবহার করা শুরু করব এবং দেখবো যে 0% আসার পরে সর্বোচ্চ কতটুকু স্ক্রিন অন টাইম আমাদেরকে প্রোভাইড করতে পারে। এবং এই সারাদিনের ব্যবহারে এই ফোনটার ক্যামেরা, ব্যাটারি এবং পারফরমেন্স সবকিছু আমি একদম রিয়েল লাইফ টেস্ট করব। সো যারা এই মুহূর্তে 8a কিনতে চাচ্ছেন তাদের জন্য দিস ইজ গোয়িং টু বি বেস্ট ভিডিও। পিক্সেল এ সহ আপনারা যদি যে কোনো পিক্সেলের ডিভাইস কিনতে চান, হোক নতুন বা পুরাতন, তাহলে অবশ্যই পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে পিক্সেলের ফোনের পাশাপাশি যে কোনো অ্যাক্সেসরিজও কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করেও তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক দেম আউট। সকাল 10:53-তেই আজকে 100% চার্জ নিয়ে ফোনটা চার্জ থেকে খুলে ফেললাম। ঘুম থেকে উঠে বাইরে চলে আসলাম নাস্তা কেনার জন্য। বাইরে এসে দেখি প্রচন্ড রোদ এবং বেশ গরমও পড়ছে। তবে একদম এই ডিরেক্ট সানলাইটের মধ্যেও ফোনটা ব্যবহার করতে যে ডিসপ্লেটা দেখতে কোনো প্রবলেম হয়নি। আমার ভিডিও কল টল আসলো একটা, সেটাও রিসিভ করলাম। মোটামুটি ডিসপ্লের ভিজিবিলিটি খুবই ভালো পেয়েছি আর কি। ঘুম থেকে ওঠার পর এখনো পর্যন্ত 13 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করেছি আর নাস্তা কিনে নিয়ে বাসায় চলে আসলাম। এর মধ্যে আমার ফোনে আমি দেখতে পাচ্ছি 99% চার্জে চলে আসছে। নাস্তা করার সময় বসে বসে একটু রিলস দেখতেছিলাম এবং দেখি যে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে টোটাল 56 মিনিট স্ক্রিন অন টাইম আমি ব্যবহার করছি। এখন বেজে গেছে হলো 11:56, ব্যাটারি আছে হলো 89%। তবে বসে বসে আর সময় নষ্ট করা যাবে না। এই তীব্র গরমে বসে বসে গরম চা খাবো এবং ভিডিও এডিট করব, কারণ একটা প্রজেক্ট বাকি আছে। কাজ শুরু করি, দেখি কয়টা পর্যন্ত করতে পারি, কত সময় লাগে আর কি। অবশেষে একটু খাওয়া দাওয়া, একটু কাজ, এটা সেটা আড্ডা, একটু ফোনে কথা বলা, সব মিলিয়ে 1:11 এসে আমার এডিটিংটা শেষ হইলো এবং এখন এক্সপোর্ট দিয়ে দিচ্ছি। আর এখন আমি দেখতে পাচ্ছি 1:11 বাজে এবং আমাদের ফোনে আছে 87% চার্জ। তো আমি কিন্তু 89 থেকে রেখে দিছিলাম। এর মধ্যে কিন্তু আমি একটু কথা বলছি, কয়েকটা ছবিও তুলছি, মোটামুটি নোটিফিকেশন দেখা, এটা সেটা ভালোই করলাম। তো আমি বলবো যে স্ট্যান্ড বাইতে ভালোই টিকে থাকতেছে। কোনো কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, সময় যাইতে চায় না, কিন্তু এই কাজ শেষ করে হালকা একটু রিলস দেখলাম, মনে হইলো এর মধ্যে আধা ঘন্টা হয়ে গেছে, মানে 1:30 বেজে গেছে। এখন গোসল টোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। এখনো পর্যন্ত 1:30টার সময় এসে টোটালি কিন্তু আমরা 1 ঘন্টা 19 মিনিট স্ক্রিন অন টাইম ব্যবহার করছি, যেখান থেকে আমাদের ব্যাটারি গেছে হলো 16%, মানে এখনো 84% ব্যাটারি আছে। বিকাল 3টার সময় কাজকর্ম ছেড়ে বাসা থেকে বের হইলাম। এখন যাব একটু বসুন্ধরা সিটিতে। তো আমরা 3:15-তে যাত্রা শুরু করলাম। 74% চার্জ আছে এবং আমাদের যাইতে সময় লাগবে 27 মিনিট দেখাচ্ছে। দেখা যাক কত সময় পৌঁছাইতে পারি। 15-16 মিনিটের ব্যবধানে আমরা চলে আসছি হলো হাতিরঝিলের এই কোনায়, মানে একদম শেষ মাথায়, এবং রাস্তায় কোনো জ্যাম ছিল না। টোটাল 19 মিনিট টাইম লাগছে এবং মাত্র 5% ব্যাটারি ড্রেন করছে। এখানে কিন্তু একদম হাই ব্রাইটনেসে চলতেছিল এই নেভিগেশনটা। তো সেই জায়গায় 20 মিনিটে 5% ব্যাটারি ড্রেন করাটা খুব বেশি মনে হইলো না। তো এখানে ছবি তোলার ওয়েদার খুব ভালো থাকার কারণে পিক্সেল 8 এবং 8 এর সাথে কিছু কম্পারিজন করার জন্য ছবি এবং ভিডিও করে ফেললাম এবং এখন বেজে গেছে হলো 3:52। আমি দেখতে পাচ্ছি আমার ফোনে আছে 64% চার্জ। তো এখন মূলত যাবো হলো ফাইনালি বসুন্ধরা সিটিতে। আর দিনের এই শেষ সময় এসে টোটালি আমরা এখনো পর্যন্ত 2 ঘন্টা 40 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো কিন্তু ব্যাটারি ব্যাকআপ আমি এই 8a থেকে পাচ্ছি। এখন মার্কেটে ঘোরাঘুরি করতে করতে একটু উইন্ডো শপিং করব। চলেন একটু ভিডিও চালাই দিই 10 মিনিটের। ব্যাটারি আছে 51%। আমি ক্যামেরাতে চলে গেলাম, ভিডিওতে চলে গেলাম। 4K 30 fps আছে। স্টার্ট দিয়ে দিলাম। এটা আলট্রা ওয়াইড সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি 1x-এ শিফট করলাম। লেন্স শিফটিংটাও কিন্তু যথেষ্ট স্মুথ আছে। জাস্ট আপনারা একটু ট্রানজিশনটা দেখেন এবং এটাকে সর্বোচ্চ ডিজিটালি জুম করে 5x পর্যন্ত আমি যাইতে পারছি। ডিটেইল আপনারা দেখতে পাচ্ছেন 5x-এ। তবে আমি এখানে দেখতে পাচ্ছি 2x 3x পর্যন্ত ডিটেইল যথেষ্ট ভালো আছে এবং 0.5x-এর ডিটেইলটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে মোস্ট অফ দ্য ফোনে দেখা যায় যে আলট্রা ওয়াইডের সেন্সরের ভিডিও অনেক বেশি সফট হয়ে যায়। তা কম্পেয়ার করলে এখানে আমি দেখতেছি 1x-এর সাথে 0.5x-এ খুব বেশি আসলে তফাৎ নাই। ভিডিওর ডিটেইল যথেষ্ট ভালো এবং স্টেবিলিটি তো বরাবরই পিক্সেলের ভালো হয়ে থাকে। তবে এই ছোট একটা ভিডিও ক্লিপ দেখে আসলে একটা ফোনের ভিডিওগ্রাফি বা ভিডিও কোয়ালিটিকে জাজ করা অনেক কঠিন। বাট এইটা নিয়ে আমার আরো অনেক ভিডিও করা আছে, রিভিউ দেওয়া আছে, সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। ভিডিও অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমি কেটে দিলাম। 51% থেকে আমরা শুরু করছিলাম, তো এখন আছে হলো 47%। তার মানে আমাদের ব্যাটারি গেছে হলো 4% ব্যাটারি গেছে 10 মিনিটের 4K 30 fps এর ভিডিওতে। তো এটা অ্যাজ ইউজুয়াল বলবো, অনেক বেশি ড্রেন হয়েছে তাও নয়, আবার অনেক কমও ড্রেন হয়েছে সেটাও নয়। বহুদিন পরে আমার পুরাতন অফিসের সামনে আসলাম, এখানে একটু কাজে। এখন বেজে গেছে হলো 5:30। ফোনে আছে 38% চার্জ। পুরাতন অফিস এখন নতুন অফিস হয়ে গেছে। এখন ফিঙ্গারপ্রিন্ট লক করে ফেলছে। মাসুম ভাই ভালো আছেন? আরিফ ভাইকে পাইলাম না, মাসুম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম খুব এইখানে আমার ডেস্ক ছিল, এখন তো আর নাই।
পুরা ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে। তুমি এই পাশে বসো, সবার সাথে একটু গল্প দিলাম। এখন আমি একটু গেমিং করব। যখন আমরা শুরু করতেছি তখন বাজে 6:12 আর চার্জ আছে হইলো 31%। তো আমি স্টার্ট করে দিলাম গেমটা। মডার্ন কম্বাট 5 খেলবো আর কি মূলত। সো আমাদের গেমিং শেষ হয়ে গেছে, 30 মিনিট গেমিং করে ফেলছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন 6:42 বাজে, আর যেখানে ব্যাটারি আছে 24%। তার মানে 30 মিনিট গেমিং করলাম, যেখান থেকে আমাদের ব্যাটারি ড্রেন করছে হলো 7%। অফিসে বসে এখানে কয়েকটা ছবি তুললাম, তুলতে এখন হঠাৎ করে দেখি লো ব্যাটারি চলে আসছে। তো এই যে ব্যাটারি 20%-এ চলে আসছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা 4 ঘন্টা 46 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। তো ফাইনাল 20% শেষ হোক, তারপরে আমরা দেখবো টোটাল কতটুকু দিল। তবে এখনো পর্যন্ত লুকস প্রিটি গুড আর কি। 80%-এ এত ব্যাটারি ব্যাকআপ আসলে এক্সপেক্টও করি নাই। ভীষণ জ্যাম আর গরম ঠেলে ফাইনালি বাসায় আসতে পারছি। আর এখন আমি দেখে নি কয়টা বাজে, ঠিক 8টার সময় চলে আসছি এবং ফোনে 17% চার্জ আছে আর কি। তবে আসার সময় এটা নাইট মোড টেস্ট করার জন্য আমি বেশ কয়েকটা ছবিও তুললাম এবং সারাদিনে অনেকগুলো ছবি তুলছি। এটার পোর্ট্রেট ছবি আমি বেশ কিছু স্যাম্পল স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে এটা ছবি সম্পর্কে আইডিয়া পাবেন। তবে এটার ফটোগ্রাফি সম্পর্কে যদি আরো ডিটেইল জানতে চান তাহলে অবশ্যই এটার ফুল রিভিউ দেখে নিতে পারেন। এটা কিন্তু কোনো ফটোগ্রাফি টেস্ট না। তো 8:02-তে 16% ব্যাটারি আছে। আমি এখন এটাতে ইউটিউব ভিডিও চালাই দিব ফুল ভলিউম দিয়ে। তো কতটুকু যাই সেটা অবশ্যই দেখবো। তো 8:02-টা আমি প্লে করে দিলাম আর কি ভিডিও। সো ভিডিও প্লে করে রাখছিলাম, অলরেডি মনে হয় 30-35 মিনিট হয়ে গেছে। দেখি কেটে দিয়ে ফোনটা দেখি অলরেডি গরম হয়ে গেছে, ফুল সাউন্ডে চলতেছিল। তো 38 মিনিট আমরা টোটাল প্লেব্যাক করলাম ফুল ভলিউম দিয়ে। 8% ব্যাটারি আছে, তার মানে আমাদের 9% ব্যাটারি ড্রেন করে ফেলছে 38 মিনিটের ভিডিওতে। এটাও কিন্তু ইমপ্রেসিভ একটা ব্যাপার। ইউটিউবে ফুল ভলিউমে ভিডিও চলতেছিল, বসে বসে একটু রিলস দেখতেছিলাম এবং আমার ফোন একদম এক্সট্রিমলি লো ব্যাটারিতে চলে আসছে। মাত্র 3% চার্জ আছে। তো এখন রাত 9:08 বাজে, 3% চার্জ আছে। আমি ব্যাটারি ইউসেজে চলে গেলাম। 5 ঘন্টা 52 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, যেখান থেকে আমরা মোস্টলি ফেসবুক, ক্যামেরা, গুগল ক্রোম, গেমিং করলাম, ইউটিউব, পাবজি একটু এবং হোয়াটসঅ্যাপ, অন্যান্য পাঠাও আছে যা যা ইউজ করা দরকার মানে সারাদিন একটা ফোন ব্যবহার করতে গেলে। তো সারাদিনে পিক্সেল 8a ব্যবহার করে 5 ঘন্টা 52 মিনিট স্ক্রিন অন টাইম পাওয়াটা আমার কাছে সারপ্রাইজিং লাগছে। কম্প্যাক্ট ফোন হিসেবে অ্যামেজিং একটা ব্যাটারি ব্যাকআপ সারাদিনে প্রোভাইড করতেছে, কারণ আমি অনেক সময় ধরে মোবাইল ডাটাতে ছিলাম, ওয়াইফাইতে ছিলাম। তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যদি কেউ পিক্সেল 8a কেনেন তাহলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে সারাদিনে চিন্তা করা লাগবে না। আমার ইউজেস দেখে হোপফুলি এত সময় বুঝে ফেলছেন এবং সারাদিনে ফোনটা ব্যবহার করতে যে কোনো সময় ওভারহিট হয়নি, কারণ এখন গরমের সিজন। ওভারঅল এই সারাদিনে পিক্সেল 8 এর এক্সপেরিয়েন্সটা আমার কাছে ভালো লাগছে। এখন আপনারা যারা ব্যবহার করেন আপনারা কেমন স্ক্রিন অন টাইম পান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে পিক্সেল 8a কিনতে চাইলে পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে এরপরে আপনারা কোন মডেল নিয়ে এ ডে উইথ এর কন্টেন্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।